হাই বন্ধুরা, আজকে আমি সিঙ্গাড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার অনেক বন্ধুরাই সিঙ্গাড়া খুব পছন্দ করে, আর সব সময় তো বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব হয় না। ওই জন্যে আজকে আমি সিঙ্গাড়াটা বাড়িতেই বানিয়ে নিচ্ছি। কিভাবে বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নিলাম আর ঘিটাকে একটু গরম করে নিয়েছিলাম, নিলে সিঙ্গাড়াটা খুবই খাস্তা হয়। সেই দিকে সিঙ্গাড়ার পুরটা আমি বানিয়ে নিচ্ছি। এটাতেও কি কি উপকরণ ব্যবহার করেছি সবই আমি লিখে দিলাম। দিয়ে এই যে মশলাগুলো ভালোভাবে ভেজে নিলাম, নিয়ে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ভালোভাবে এই যে খুন্তি দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি। আর মশলা কি কি ব্যবহার করেছিলাম সবই আমি জানিয়ে দিলাম। তারপরে এই যে পুরটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে আমি রেডি করে নিলাম। পুরটা যতটাই ভালো হবে সিঙ্গাড়াটা খেতে ততটাই ভালো লাগবে। তারপরে এই যে ময়দাটা মাখিয়ে আমি অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি, নিয়ে গোল গোল শেপে এটা রেখে দিলাম। রেখে দিয়ে এবার একটু তেল মাখিয়ে দিয়ে এটা লম্বা করে আমি বেলে নিচ্ছি। এটা লম্বা শেপেই বেলতে হবে। তারপরে এটাকে ছুরি দিয়ে আমি কেটে নিলাম, নিয়ে এর মধ্যে একটু জল লাগিয়ে দিচ্ছি। জল লাগিয়ে দিলে মুখটা যে সিল করব তারপরে আর এটা খুলে যাবে না। তারপরে এতে আমি 1 চামচ পুর ভরে দিলাম, দিয়ে এটা মাঝখানে একটু ভাঁজ করে এই মুখগুলোকে আমি সব জুড়ে দিচ্ছি। আর যদি মনে হয় যে খুলে যাচ্ছে তাহলে আর একটু জল দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিও, আর তাহলে আর খুলে যাবে না। এক এক করে আমি সব সিঙ্গাড়াগুলোই বানিয়ে নিচ্ছি এইভাবে। এই যে বানানো আমার হয়ে গেছে। এইভাবে বানালে আর ভাজার সময় খুলে যাবে না। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে না? আর এই যে দেখো ভাঁজটাও কতটা ভালো হয়েছে। এবার আমি তেলটা গরম করতে সেই দিকে বসিয়ে দিয়েছি। আর এইটা খুব অল্প গরম অবস্থাতে সিঙ্গাড়াগুলো দিয়ে দিতে হবে, বেশি তেল গরম করলে হবে না। আর এইটা অল্প আঁচেই একটু সময় ধরে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। আর এটা একটু লাল করেই ভেজে নিতে হবে, তবে ভিতর থেকে খাস্তা হবে। আমি সবগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিলাম। আমার কোন কোন বন্ধুরা সিঙ্গাড়া খেতে ভালোবাসে অবশ্যই একটু জানিও। আমি তো আজকে সিঙ্গাড়ার জন্য চাটনি বানাইনি, সস দিয়েই পরিবেশন করেছি। আর সিঙ্গাড়াটা দেখো দেখে এতটাই ভালো লাগছে, ভেজেই আমি তো খেতে শুরু করে দিয়েছি। এতটাই খাস্তা হয়েছিল, খুবই ভালো লেগেছিলো খেতে।